আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামীকাল সকালেই শুরু হচ্ছে এনসিএল টি-20 লিগের এই নতুন আসর। এনসিএল টি-20 লিগের এই আসরকে কেন্দ্র করে সবগুলো দল যারা অংশ নিচ্ছে, 8টি দলের স্কোয়াড এবং সময়সূচি নিয়ে আমি একে একে পর্ব করে যাচ্ছি। এর মধ্যে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল 4টি পর্ব করেছি। আজ পঞ্চম পর্বে এখন কথা বলবো রংপুর ডিভিশনকে নিয়ে। রংপুর ডিভিশন আসন্ন এনসিএল টি-20-র যে চূড়ান্ত স্কোয়াড, সেখানে তারা আকবর আলীকে অধিনায়ক করে 15 সদস্যের একটি দল গঠন করেছে। এই 15 সদস্যের দলের মধ্যে তারা 4জন ব্যাটসম্যান, 5জন অলরাউন্ডার এবং 6জন বোলারকে নিয়ে দলটি সাজিয়েছে। 4জন ব্যাটসম্যানের মধ্যে এই দলের মধ্যে রয়েছে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মিম মুসাদ্দেক, খালিদ হাসান এবং আকবর আলী। 5জন অলরাউন্ডারের মধ্যে এই দলের মধ্যে রয়েছে নাইম ইসলাম, আব্দুল্লাল মামুন, তানভীর হায়দার খান, আলাউদ্দিন বাবু এবং আরিফুল হক। আর 6জন বোলারের মধ্যে এই দলের মধ্যে রয়েছে রবিউল হক, আবু হাশেম, আরিফ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন এবং এনামুল হক। এই যে 15 সদস্য স্কোয়াড, এর মধ্যে কিন্তু বেশিরভাগই আননোন ফেস। যারা ডোমেস্টিক ক্রিকেট ফলো করেন তাদেরকেও একটু চিনতে কষ্ট হবে, কারণ এখানে যে ক্রিকেটারগুলো নাম বলছে আর বেশিরভাগই মূলত এনসিএল 4 ডে টুর্নামেন্টে রংপুরের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট 4 ডে ম্যাচ খেলে থাকে। ডিপিএলও তাদের খুব বেশি একটা পরিচিতি নেই, যদিও বেশিরভাগ ক্রিকেটার এখানে রয়েছে যারা ডিপিএল 50 ওভার টুর্নামেন্ট খেলেছে। তবে টি-20-তে এখানে অনেক ক্রিকেটার রয়েছে যাদের টি-20-তে ওই ধরনের পরিচিতি নেই। এই 15 সদস্য স্কোয়াডের মধ্যে শুধুমাত্র ব্যাটসম্যানদের মধ্যে আকবর আলীর একটা ভালো পরিচিতি রয়েছে, যেহেতু আন্ডার-19 ক্যাপ্টেন ছিল। অলরাউন্ডারদের মধ্যে নাইম ইসলাম, আরিফুল হক, এই দুজন সুপরিচিত দুজন অলরাউন্ডার। আর বোলারদের মধ্যে মুকিদুল ইসলাম মুগ্ধ বাদে এই 3-4জন ক্রিকেটার বাদে আসলে কিন্তু রংপুর ডিভিশনের স্কোয়াডটা অন্য দলগুলোর তুলনায় কিছুটা দুর্বল, তো তারা মনে হচ্ছে স্কোয়াড দেখে। এখন কথা হচ্ছে যে 15 স্কোয়াডের মধ্যে যে ডিপার্টমেন্টগুলো আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টে তারা কে কোন পজিশনে খেলে সেটি আগে কথা বলবো এটা নিয়ে। প্রথমত যে 4জন ব্যাটসম্যানের কথা বললাম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মিম মুসাদ্দেক, খালিদ হাসান এবং আকবর আলী, এই 4জনের মধ্যে রয়েছে 3জন টপ অর্ডার ব্যাটসম্যান, একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে আকবর আলী, আর 3জন টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, খালিদ হাসান এবং মিম মুসাদ্দেক। এর মধ্যে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান তার ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে, খালিদ হাসান ওপেনিং করেছে, মিম মুসাদ্দেক ওপেনিং করেছে, যদিও মিম মুসাদ্দেক মিডল অর্ডারও খেলে থাকে। তাদের হয়তো বা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আর খালিদ হাসানই ওপেন করতে পারে। আর তাদের দলের উইকেট কিপার রয়েছে দুজন হচ্ছে মিম মুসাদ্দেক এবং আকবর আলী। উইকেট কিপিং তো আকবর আলী করবে। তারপর যে 5জন অলরাউন্ডার রয়েছে, অর্থাৎ নাইম ইসলাম, আব্দুল্লাল মামুন, তানভীর হায়দার খান, আলাউদ্দিন বাবু এবং আরিফুল হক, এই 5জনের মধ্যে রয়েছে 2জন স্পিন বোলিং অলরাউন্ডার এবং 3জন পেস বোলিং অলরাউন্ডার। 2জন স্পিন বোলিং অলরাউন্ডার হচ্ছে ডানহাতি অফ স্পিনিং বোলিং অলরাউন্ডার নাইম ইসলাম এবং ডানহাতি লেগ স্পিনিং অলরাউন্ডার তানভীর হায়দার খান। আর 3জন পেস বোলিং অলরাউন্ডার হচ্ছে আব্দুল্লাল মামুন, আলাউদ্দিন বাবু এবং আরিফুল হক। এর মধ্যে নাইম ইসলাম মিডল অর্ডারে খেলে থাকে, তানভীর হায়দার সে লোয়ার মিডল অর্ডারে খেলে, আব্দুল্লাল মামুন টপ অর্ডারে খেলে, আর বাকি আলাউদ্দিন বাবু, আরিফুল হক খেলে লোয়ার মিডল অর্ডারে। আর যে 6জন বোলারের কথা বললাম, আবু হাশেম, আরিফ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, মুকিদুল ইসলাম মুগ্ধ, এনামুল হক এবং রবিউল হক, এই 6জনের মধ্যে একজন মাত্র স্পিনার রয়েছে, বাকি 5জনই হচ্ছে পেস বোলার। একজন স্পিনার হচ্ছে আবু হাশেম, একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, এবং বাকি 5জন সবাই পেস বোলার। তারা হচ্ছে রবিউল হক, আরিফ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন এবং সবশেষ এনামুল হক। তো এই যে 15 সদস্যের স্কোয়াডটা রয়েছে, 15 সদস্যের স্কোয়াডের মধ্যে তাদেরকে কতগুলো টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সেটি এখন বলবো আপনাদেরকে। এর মধ্যে যেটা বললাম যে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান এখন পর্যন্ত তার টি-20 অভিষেক হয়নি, মিম মুসাদ্দেকেরও টি-20 অভিষেক হয়নি, খালিদ হাসানের টি-20 অভিষেক হয়নি। ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র আকবর আলী 47টি টি-20 ম্যাচ খেলেছে। অলরাউন্ডারদের মধ্যে নাইম ইসলাম 91টি টি-20 ম্যাচ খেলেছে, আব্দুল্লাল মামুন খেলেছে 3টি টি-20, তানভীর হায়দার খেলেছে 35টি টি-20, আরিফুল হক খেলেছে 127টি টি-20, আলাউদ্দিন বাবু খেলেছে 62টি টি-20। এখানের মধ্যে নাইম ইসলাম এবং আরিফুল হক অনেক বেশি অভিজ্ঞ টি-20 ম্যাচ খেলার দিকে। বোলারদের মধ্যে রবিউল হক 17টি টি-20, আবু হাশেম এখন পর্যন্ত অভিষেক হয়নি টি-20-তে, আরিফ আহমেদের হয়নি, মুকিদুল ইসলাম মুগ্ধ 51টি টি-20 খেলেছে, আব্দুল গাফফার এখনো টি-20 অভিষেক হয়নি এবং এনামুল হক পেসার, তারও অভিষেক হয়নি। এখন কথা হচ্ছে যে এই যে 15 সদস্য স্কোয়াড আগামীকাল থেকে টুর্নামেন্ট শুরু করবে, তাদের ম্যাচগুলো কখন কোন মাঠে কয়টায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামী 11 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত এই 9 দিনের মধ্যে শুধুমাত্র 13 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর 2 দিন বিরতি, বাকি 7 দিনের প্রত্যেক দিনই প্রত্যেক দলের ম্যাচ রয়েছে। এর মধ্যে আগামী 11 ডিসেম্বর রংপুর ডিভিশন তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে দুপুর 1:30 সিলেটের মেইন স্টেডিয়ামে। তারপর দিন 12 ডিসেম্বর দুপুর 1টা তারা ঢাকা ডিভিশনের মুখোমুখি হবে সিলেট আউটার স্টেডিয়ামে। তারপর 13 ডিসেম্বর বিরতির পর আগামী 14 ডিসেম্বর দুপুর 1:30 সিলেট ডিভিশনের মুখোমুখি হবে সিলেট মেইন স্টেডিয়ামে। তারপর দিন 15 ডিসেম্বর সকাল 9:30 তারা রাজশাহী ডিভিশনের মুখোমুখি হবে সিলেট মেইন স্টেডিয়ামে।
তারপর একদিন বিরতির পর অর্থাৎ 16 ডিসেম্বর বিরতির পর আগামী 17 ডিসেম্বর সকাল 9টায় তারা বরিশাল ডিভিশনের মুখোমুখি হবে আউটার স্টেডিয়ামে। তারপর দিন 18 ডিসেম্বর দুপুর 1:30 তারা ঢাকা মেট্রোর মুখোমুখি হবে সিলেট মেইন স্টেডিয়ামে। এবং সবশেষ 19 ডিসেম্বর দুপুর 1টায় তারা খুলনা ডিভিশনের মুখোমুখি হবে সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে। এখানে তারা সিলেট মেইন স্টেডিয়ামে খেলবে মোট 4টি ম্যাচ এবং আউটার স্টেডিয়ামে খেলবে 3টি ম্যাচ। তাদের যে মেইন স্টেডিয়ামের খেলাগুলো মূলত সম্প্রচার তারা যারা রংপুরের দর্শক রয়েছেন তারা হয়তো দেখতে পারবেন, মূল ম্যাচের খেলাগুলো হয়তো টি স্পোর্ট টিভিতে দেখাবে, আর আউটার স্টেডিয়ামের খেলাগুলো ইউটিউব বা তাদের পেজে তাদের পেজ নয় সরি তাদের অ্যাপে দেখাতে পারে। তো এই হচ্ছে রংপুর ডিভিশনের আসন্ন এনসিএল টি20-র 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড এবং তাদের সকল ম্যাচের সময়সূচি। তথ্যটি জেনে কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি চট্টগ্রাম ডিভিশনকে নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।